নাটোরে এলপি গ্যাস সংকটে অচল হয়ে পড়েছে পরিবহন খাতের একটি বড় অংশ। গ্যাস না থাকায় জেলার সব এলপিজি ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এলপি গ্যাস চালিত হায়েস ও মাইক্রোবাস চালকরা। প্রায় 2 সপ্তাহ ধরে গাড়ি বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। নাটোর জেলাব্যাপী এলপি গ্যাস চালিত যানবাহনের সংখ্যা প্রায় 5 শতাধিক। এসব গাড়ির জন্য জেলায় রয়েছে মোট 8টি এলপিজি ফিলিং স্টেশন। কিন্তু গত 2 তারিখ থেকে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় 5 তারিখ থেকে প্রতিটি ফিলিং স্টেশনে গ্যাস শেষ লেখা ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনেক গাড়ি আসে কিন্তু গ্যাস পায় না, এর কারণে অনেকেই ভোগান্তিতে আছে। যেসব আমাদের এলপিজি গ্যাস গাড়িগুলো আছে তারাও খুব দুর্ভোগ সংকট কাটাচ্ছে এখন পর্যন্ত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফিলিং স্টেশনগুলোর কর্মচারীরা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় প্রতিদিনই অসংখ্য গাড়িকে ফিরিয়ে দিচ্ছেন। অনেক গাড়ি দীর্ঘদিন ধরে চলাচল বন্ধ থাকায় চালকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি স্টেশনগুলোর কর্মচারীরাও পড়েছেন অর্থ সংকটে। দ্রুত এই সংকট সমাধানের দাবি জানান তারা। যাত্রীদের কাছ থেকে ভাড়া চাইতে পারি না, গ্যাস না থাকলে তো সমস্যা, তেলে চালানো তেলের দাম তো ডবল। এটা সিন্ডিকেট মনে হয়, যে কারণে আমাদেরকে একটা ভুক্তভোগীর মধ্যে ফেলাইছে। আমরা যাত্রীদেরকে ভালোভাবে সেবাও দিতে পারছি না, মানুষেরও দুর্ভোগ, আমাদেরও দুর্ভোগ। এইভাবে আর কি জীবনযাপন করছে। দ্রুত এটা সমাধান চাই। এলপি গ্যাসের সমস্যার কারণে আমরা নাটোর টু রাজশাহীতে যে রেটে আমরা ভাড়া মারি, বর্তমানে আমরা এই রেটে যেতে পারতেছি না, তেল দিয়ে যাইতে হচ্ছে, কারণ এলপি গ্যাস আমরা কোথাও পাচ্ছি না। কোনো পাম্পে গ্যাস নিলে 80% গ্যাস পাচ্ছি, 20% হাওয়া পাচ্ছি। এইটা দিয়ে গাড়িও ঠিকঠাক মতো চলতেছে না। এখন এই নিয়ে আমরা খুবই বিভ্রান্তির মধ্যে আছি। আশা করি এলপিজির যে সমস্যাটা, এইটা খুবই দ্রুত সমাধান হোক। আমরা সারাদিন বসে থাকি, কোনো গাড়ি নাই, আমরা অনেক ক্ষতিগ্রস্তে আছি। আমরা দ্রুত চাই যাতে গ্যাস সংকটটা দূর হয়ে যায় আর গ্যাসটা যাতে তাড়াতাড়ি আসে। এদিকে চালকরা বলছেন, প্রায় 15 দিন ধরে গ্যাস না পাওয়ায় গাড়ি নিয়ে রাস্তায় নামতে পারছেন না তারা। বিকল্প হিসেবে তেল দিয়ে গাড়ি চালাতে গেলে খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হয় লোকসান গুনতে হচ্ছে। ফলে অনেকেই গাড়ি বন্ধ রেখে ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছেন। আমরা নাটোরে এলপিজি গ্যাসের সংকট, আমরা এলপিজি গ্যাস পাচ্ছি না, এই জন্য আমরা গাড়ি চালাতে পারতেছি না। যে ড্রাইভার ভাইগুলো আছে এরা কর্ম করতে পারতেছে না, এলে ওদেরকে আমরা গ্যাসের জন্য আমরা অনেক সংকটে আছি। এই গ্যাসের সমাধান আমরা দ্রুত চাইছি। এলপি গ্যাস সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়ে চালকরা বলছেন, অবিলম্বে সরবরাহ স্বাভাবিক না হলে তাদের জীবিকা সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।